এবার জানবো মাছ বাজারের খবর। খুলনায় প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে। রুই, তেলাপিয়া, পাঙ্গাস সহ চাষের মাছে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। বেড়েছে সামুদ্রিক মাছের দামও। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার গালামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। প্রথমেই যাচ্ছি রামিম চৌধুরীর কাছে। রামিম, খুলনায় মাছ বাজারের দরদাম জানতে চাই। ধরে বেশ চলা ছিল, আজকে কিন্তু তার বেশ অনেকটা বেশি দাম বেড়েছে বললেই চলে। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঝড়ের ঠিক পরপরই কিন্তু যে সরবরাহ মাছের সেটি কিন্তু অনেকটাই কমেছে। 1/4 সরবরাহ কিন্তু বর্তমানে রয়েছে। তো এই বাজারে আজকে যে মাছ রয়েছে সেই মাছটি কিন্তু আজকে আপনি যে পাঙ্গাসটি দেখছেন সেই পাঙ্গাস কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা করে, যেটি কিন্তু 160 টাকা বা 150 টাকার মধ্যে বিক্রি করা হয়েছে। তেলাপিয়া মাছ যেটি দেখছেন সেটি কিন্তু 220 থেকে 210 টাকার মধ্যে প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু এর আগেও ছিল 180 টাকা বা 200 টাকার নিচে ছিল সেই দাম। এখানে অন্যান্য যে মাছ রয়েছে তার মধ্যে কিন্তু বিশেষ করে যে শিং মাছ রয়েছে, চাষের যে শিং মাছ সেটি কিন্তু 500 টাকা করে কেজি করে বিক্রি করা হচ্ছে আজকে। এছাড়াও কেজি সাইজে যে রুই মাছ সেটি কিন্তু 320 টাকা। এছাড়াও পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 400 টাকায়। সামুদ্রিক কঙ্কর মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে 220 টাকায়। মোটামুটি বলা চলে যে এখানে যে পরিমাণ মাছ রয়েছে সব ধরনের মাছই কিন্তু কেজিতে বেড়েছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত। এখানে সামুদ্রিক মাছের দাম যেমন বেড়েছে বা সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু বেশ খানিকটাই কম রয়েছে, এবং চাষের যে মাছ রয়েছে এই যে ঝড় গেল, ঝড়ের কারণে কিন্তু যে জলোচ্ছ্বাস রয়েছে তার ফলে কিন্তু এখানকার যে মাছের ঘের গুলা রয়েছে সেগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই কারণেই আজকে মাছের দাম অনেকটাই বেশি। এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। এবার একটু জিয়াদ মাহমুদের কাছে যেতে চাই। জিয়াদ, কিছুদিন আগে আমরা রিমালের তাণ্ডব দেখেছি এবং সেখানে মাছের সরবরাহ কম বলা হচ্ছে। জানতে চাই, মাছের দরদাম নিয়ে তো জানবই, তবে তার আগে জানতে চাই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে ব্যবসায়ীদের কি কি ক্ষতি হয়েছে এবং তারা আসলে কি বলছেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বর্ণা, আপনি যেমনটি বললেন যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু উপকূল লন্ডভন্ড এবং প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আহ, নদী তীরবর্তী স্থানে বিশেষ করে জেলেরাই কিন্তু বসবাস করে। এর ফলে জেলেরাও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত, তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং সেগুলো মেরামতে বর্তমানে জেলেরা ব্যস্ত রয়েছে। তাদের শখের যে জীবিকার বাহন ট্রলারেরও কিন্তু ক্ষতি হয়েছে অনেকের স্থানে আমরা জেনেছি। সেগুলো মেরামতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন এবং এগুলো মেরামত শেষে হয়তো তারা নদীতে মাছ শিকার করতে যাবেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছুটির দিনে এই যে বরগুনা পৌর মাছ বাজার, এখানে কিন্তু ভিড় লেগে থাকতো ক্রেতা বিক্রেতারা। আজকে এখানে এসে দেখলাম যে ক্রেতার সংখ্যাও কম এবং বিক্রেতার সংখ্যাও কম। ক্রেতার সংখ্যা কম থাকার কারণ হিসেবে এখানকার যে ব্যবসায়ীরা তারা আমাদের জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যে বিমালের প্রভাবে যে বন্যা মতো হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, মাঠঘাট প্রান্তিক পর্যায়ে তলিয়ে গেছে, সেই ডোবার কিন্তু এবং মাঠে ঘাটে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো তারা ধরছেন অনেক স্থানীয়রা এবং সেগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন গ্রামের যে ছোট বাজারগুলো রয়েছে সেখান থেকেই বিক্রি করছেন। এর ফলে এখানে যে ক্রেতা উপস্থিতি সেগুলো সেই ক্রেতা উপস্থিতিও তুলনামূলক কম। এছাড়া এদিকে আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা কিংবা ফকিরহাট উপকেন্দ্র, মৎস্য উপকেন্দ্র রয়েছে, সেখানেও মাছের যে সরবরাহ সেগুলো কম। এবং আজ সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য আপনাকে জানিয়ে রাখি যে সেখানে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পায়রা বিষখালী নদীর, সেই ইলিশ মাছের দামও হাঁকানো হচ্ছে আকাশ চুম্বি। যেমন প্রতি মণ ইলিশ বিক্রি করা হচ্ছে 1,30,000 টাকা দরে এবং স্থানীয় বাজারে যে মাছ আমরা দেখছি সেখানে কিন্তু চাষের মাছ রয়েছে, পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে 210 টাকা কেজি দরে, তেলাপিয়া বিক্রি করা হচ্ছে 210 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের সরবরাহ নেহাত কম এবং কার্প জাতীয় মাছের ক্ষেত্রেও 50 থেকে 100 টাকা দর বৃদ্ধি পেয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এই ছিল বর্তমান থেকে আমাদের সবশেষ বর্ণনা। মাছের বাজার পরিস্থিতি জানছিলাম। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী এবং তারপরে বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন জিয়াদ মাহমুদ।